অভিশপ্ত কিরাডু মন্দির দেখে আমরা রওনা দিলাম বাড়মেরের অন্যান্য মন্দির দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। কিরাডু টেম্পলের ব্লগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। প্রথমে এলাম চামুন্ডা মাতার মন্দিরে। এই মন্দিরে বিকেলে গ্রামবাসীরা পুজো দেখতে আসবে। মন্দিরের সাজসজ্জার কাজ চলছিল। ভীষণ সুন্দর মায়ের মূর্তি সাজানো। চামুন্ডা মাতার মন্দিরের কাছাকাছি সচ্চিয়া মাতার মন্দির। আমরা এবার সেখানেই এলাম। পাহাড়ের চূড়ায় অবস্থিত সচ্চিয়া মাতা মন্দিরে প্রচুর সিঁড়ি ভেঙে মাকে দর্শন করতে হবে। বেশ খানিকটা উঠে নেমে এলাম সময় অভাবের জন্য। চামুন্ডা মাতার মন্দির, সচ্চিয়া মাতার মন্দির দেখে আবার বেরিয়ে পড়লাম। চলেছি থর মরুভূমির মধ্যে দিয়ে, প্রচণ্ড রোদের উত্তাপ। ছোট ছোট বাচ্চারা প্রখর রোদের তাপ অবহেলা করে অনায়াসেই অনেক দূর হেঁটে স্কুলে যাচ্ছে। ভাবলেই অবাক লাগে, রাজস্থানের বাচ্চারা প্রকৃতির সঙ্গে কতটা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। মরুভূমি সবুজায়ন করার জন্য মাঝে মাঝে দেখা যাচ্ছে উঁচু পিলারের ওপর জলের স্প্রে মেশিন বসানো। এর মাধ্যমে জল দিয়ে মরুভূমির জমিকে উর্বর করে ফসল ফলানোর ব্যবস্থা করা হচ্ছে। এবার এলাম যোগমায়া গড় মন্দিরে। এখানেও প্রচুর সিঁড়ি ভেঙে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। মন্দিরের ওপরে পাহাড়ের গায়ে এমন ভাবে সাদা রং করা হয়েছে যেন মনে হচ্ছে শ্বেত শুভ্র বরফ জমে রয়েছে। খুব ধীরে ধীরে ওপরে উঠে এলাম। ওপরে উঠে মন্দির দর্শন করলাম। ওপরে উঠতেই ক্লান্তি চলে গেল পুরো বাড়মের শহরটা দেখে। সমস্ত বাড়িঘরগুলো সাদা বা হালকা গোলাপি রঙের। সিঁড়ি ভেঙে
সফলেশ্বর মহাদেব মন্দিরে। ভেতরে বেশ বড় শিবলিঙ্গ। এখানে রয়েছে রাজস্থানের হাতের কাজের বাঁধনি, ব্লক প্রিন্টের চাদর, বেডশিট, জামা কাপড়ের দোকান। আমরাও এখান থেকে কিছু কেনাকাটা করলাম। সফলেশ্বর মহাদেব মন্দির চত্বর বিশাল বড়। এখানে রয়েছে আরো বিভিন্ন মন্দির। সত্তরাবালী মাতা মন্দির, সাইধাম, লক্ষ্মী মাতা, সন্তোষী মাতা, গোশালা প্রভৃতি ঘুরে দেখলাম। এখানে একটা সুন্দর গোশালাও রয়েছে। গোশালাতে দান করতে পারবেন, কিন্তু কোনো বাইরের খাবার দিতে পারবেন না। তবে গরুদের সামনে যাওয়া মাত্র গরুরা দৌড়ে এসেছে কিছু খাবারের আশায়। এবার চলে এলাম লক্ষ্মীনারায়ণ ভগবান মুকুন্দজিকা মন্দিরে। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। লক্ষ্মীনারায়ণ, ব্রহ্মা, শিব, গণেশ, হনুমান প্রভৃতি। পুরো মন্দিরটাই বিভিন্ন রঙিন কাজ দিয়ে বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে। কাচের আলোর বিচ্ছুরণ মন্দিরকে একটা অন্য মাত্রায় এনে দিয়েছে। মন্দিরে মেঝের মার্বেলের কাজও অপূর্ব সুন্দর। আমরা হেঁটে হেঁটেই বেশ খানিকক্ষণ শহরটা ঘুরলাম। কাল ভোরে আমরা ট্রেন ধরব, যাব মুনাবাও স্টেশনে। ভারত পাকিস্তানের বর্ডার লাগোয়া শেষ স্টেশন মুনাবাও। চায়ের দোকানের বাইরের মডেলটা ভালোই বানিয়েছে। তবে মডেলটাই শুধু ভালো বানায়নি, চায়ের টেস্টও অপূর্ব। রাজস্থানের যেখানেই চা খেয়েছি তার টেস্টও অপূর্বই লেগেছে। তবে এখানে চায়ের টেস্ট এক্সেপশনাল, গাঢ় ঘন দুধের। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী